আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও কিভাবে বানাবেন। চলেন সেই প্রসেসটা আপনাদের দেখাই দিই। শুরুতে আপনারা ঢুকে যাবেন ক্যাপকাট যে অ্যাপটা আছে, এখানে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা ব্লার করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা ব্লার করবো, তো এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচে লেখা আছে অ্যাড, আপনি অ্যাডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমি সাউন্ডটা একটু কমাই দিই। তো প্রথমে আপনারা দেখেন এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার পিছনে ব্লার নাই, নর্মাল একটা ভিডিও, ঠিক আছে। এটার আমি ডিএসএলআর ভিডিও বানাই দেখাম। তো ডিএসএলআর ভিডিও বানানোর জন্য সেম টু সেম আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিএসএলআর ভিডিও আসলে দুই রকমভাবে বানানো যায় ক্যাপকাট দিয়ে। তো আমি প্রথমটাকে দেখাই দিই। তো এখানে আসার পর নিচে লেখা আছে ইফেক্ট, আপনি এই ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও ইফেক্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন যে ব্লার। এই ব্লার সার্চ করার পরে উপরে একটা অপশন আছে, আপনারা দেখেন এই যে ব্লার, এটা কিন্তু অলরেডি হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে কি করবেন, এখানে টিকসন আছে, টিকসনতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এদিকে আসবেন। এদিকে আসলে ওয়াটারমার্ক যেটা আছে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার প্লাস এখানে ক্লিক করে সেম টু সেম এই ভিডিওটা আবারই এখানে নিয়ে আসবেন। তো আমি সেম আগের মতো এই ভিডিওটা আবার নিয়ে আসলাম। এখানে কিন্তু এই পাশে কিন্তু ভিডিওটা ব্লার আর এই পাশে কিন্তু নর্মাল ভিডিও। তো এটাই এই মানে আমার যে বন্ধুর ফটোটা এটা এই পাশে বসাবো, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটা টাইনা নিয়ে এই পাশে বসাবো। যাই হোক, আপনি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওতে ক্লিক করবেন, যেটা আর কি নর্মাল ভিডিও। ক্লিক করার পরে এদিকে আসবেন, আসার পরে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে O2 যেটা লেখা আছে আপনারা এই O2তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। দেখেন অলরেডি কিন্তু পিছনে ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তখন আমরা কি করব, আবার এদিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন ওভারলে, আপনারা ওভারলেতে ক্লিক করবেন। দেখেন কিন্তু অলরেডি ভিডিওটা কিন্তু মানে নিচে আসা পড়ছে। এখন আমরা কি করব, এই ভিডিওটা চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো নিয়ে আসার পরে আপনারা এখন ভিডিওটা দেখেন পিছনে কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। এভাবে মূলত আপনারা যে কোনো ভিডিওকে ডিএসএলআর ভিডিও বানাতে পারবেন। মানুষে মনে করবো যে মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে। তেমন আমি আপনার দেখা যে অন্য এক সিস্টেমে কেউ বানাবেন। তো তার জন্য আপনারা এখানে প্রথমে আপনারা এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে সব কিছু কেটে দেবেন, ঠিক আছে। কেটে দেওয়ার পরে নিউ প্রজেক্ট লেখা আছে, সেম টু সেম আগের মতো এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। যারা ক্যাপকাট ব্যবহার করেন তাদের তো কিছু বলার নাই, তাদের সব কিছু জানেনি। তো এখান থেকে ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে এই ভিডিওতে আবারই ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে আসবেন। আসার পরে এইখান থেকে এই একটা অপশন পাবেন যে ফিল্টার, আপনি এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে একটু সমস্যা নেই, এইখান থেকে আপনারা এই যে দেখেন এই ভিডিওটাতে করলাম, করার পরে মানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এদিকে আসলে কিন্তু ডিএসএলআর একদম কমে গেল। আর এদিকে নিয়ে আসেন তাহলে কিন্তু ফুল ডিএসএলআর হয়ে গেল। এখন আপনার ভিডিও দেখেন পিছনে কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো আরেকটু ব্লার করার জন্য আপনারা কি করবেন, এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন পাবেন যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে O2 অ্যাডজাস্ট লেখা আছে এটা একটু কমাই দিবেন, দেখবেন কিরকম দেখা যায়। তারপর একটু বাড়াই দিবেন, বাড়াই দিলে একটু ভালো দেখাচ্ছে। তারপরে এখানে কন্টাক্টস লেখা আছে, এটা ফুল আপনারা 5-7 করে দিবেন এরকম আর কি। তারপরে এটা একটু 10-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আমি 10-11 করে দিলাম। তো তারপরে এদিকে আসবেন। আসার পরে এগুলা তো সবকিছু দেখে নেবেন, ঠিক আছে। কোনটাতে আপনার ভিডিও ভালো হচ্ছে সব কিছু দেখে নেবেন। তো দেওয়ার পরে সবচেয়ে মেন যেটা হচ্ছে এটা DSL, এটা লেখার পরে মানে আসার পরে এখান থেকে যে সবুজ কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সবুজ এদিকে টানবেন, দেখবেন কোন দিকে ভিডিওটা বেশ ভালো দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা এদিকে নিয়ে আসা বললাম, এটা এদিকে নিয়ে আসা বললাম, এটা এদিকে করলে বেশ ভালো দেখাচ্ছে। এখন এখানে টিকসন দিবেন। টিকসন দেওয়ার পরে এখন আপনার ভিডিও দেখেন, ঠিক আছে। দেখেন কি ভিডিও কি হয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে আপনি টিকটকের ভিডিও, ইউটিউবের ভিডিও সব ভিডিওই এডিট করতে পারেন এরকম সহজভাবে। সবার তো আর ক্যামেরা থাকে না, যাদের ক্যামেরা নাই তারা মূলত এডিট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইম কি ভিডিও বানাবো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, কারণ ভিডিও বানাতে সুবিধা হয় আমাদের জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।